এক দর্শক বন্ধু প্রশ্ন করছেন, দাদা রবি রেখায় মৎস্য চিহ্ন হয়ে যদি নেমে আসে এবং এর পাশে আরেকটি রেখা আছে কিন্তু মধ্য দিয়ে দুবার কাটা, তাহলে কি হবে? বন্ধুরা, হাতের তালুতে মৎস্য চিহ্ন নিয়ে আমি আগেই বলেছি বিভিন্ন জায়গায় মৎস্য চিহ্নের মানে বিভিন্ন হয়। রবির ক্ষেত্রে একটি শুভ চিহ্ন বলে মানা হয় এই মৎস্য চিহ্নকে। তো চলুন উত্তরটা খোঁজার চেষ্টা করি। তো প্রথমে আসছি রবি অঞ্চলে, এইখানে যেখানে কিনা মৎস্য চিহ্ন নিয়ে আপনি প্রশ্ন করেছেন। মৎস্য চিহ্ন এখানে বিভিন্ন রকম হতে পারে। যদি এই রকম হয় তার একরকম মানে আছে, আবার যদি এইরকম না হয়ে এরকম টাইপের হয়, মানে একটু ছোট ওপরের দিকটা এরকম, তার একরকম মানে আছে। আমি একে একে বলে দিচ্ছি। বন্ধুরা, আমি প্রথমেই বলি, এখানে এইরকম ধরনের একটা রবি রেখা থাকলে সেটা সব থেকে শুভ, যদি সেটা নিজের দিকে নামে, সেটা আমি আগেও বলেছি। কিন্তু যদি এই রকম হয় আর এখানে কানেক্ট থাকে, এটাও কিন্তু অত্যন্ত শুভ। সব থেকে বেশি শুভ হচ্ছে এই ধরনের রবি রেখা, এই ধরনের মৎস্য পিচ্ছ চিহ্ন যদি আপনার হাতে তৈরি হয়। আর যদি এটা এরকম না হয়ে এরকম নিচের দিকে নামে আরেকটু এরকমভাবে হয়, তাহলে কিন্তু সেটা আরও শুভ। ওকে, রবি অঞ্চলে মৎস্য চিহ্ন অত্যন্ত শুভ, তবে নিচের দিকে নামতে হবে। সেটা যত বেশি নিচের দিকে নামবে সেটা কিন্তু তত বেশি শুভ। এবার আসছি ক্রস চিহ্ন বা কাটা চিহ্নে। আপনি যেটা জিজ্ঞাসা করেছেন ক্রস চিহ্ন, যদি মৎস্য চিহ্নে ক্রস চিহ্ন থাকে তাহলে কি ফল হবে। তো যদি মৎস্য চিহ্ন থাকে, এখানে যে কোনো ধরনের মৎস্য চিহ্ন থাক না কেন, যদি সেই অংশে কাটা চিহ্ন থাকে, মানে এরকম ধরনের কাটা থাকে, বা যদি এরকম কোনো কাটা থাকে, বা রাহু অঞ্চল থেকে কোনো রেখা যে যদি কেটে দেয়, তাহলে মানেটা দাঁড়াচ্ছে পিতার সাথে মতবিরোধ হবে এবং আপনার সম্মান বিভিন্নভাবে হানির চেষ্টা করবে কেউ, বা আপনি যেটা পাওয়ার যোগ্য সম্মান সেটা নাও পেতে পারেন। তো নানাভাবে রবি অঞ্চলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি মৎস্য চিহ্নের ওপরে এরকম আড়াআড়ি কাটা বা রাহু অঞ্চল থেকে কাটা থাকে, বা বিভিন্ন ধরনের এখানে যদি ছোট রেখা দ্বারা কাটা থাকে বা এরকম থাকে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে রবি অঞ্চলে মৎস্য চিহ্নও যেমন শুভ, সেরকম তিল চিহ্নও কিন্তু অশুভ। এরকম ধরনের তিল চিহ্ন থাকা চলবে না। সবথেকে শুভ রবি রেখা, আমি যেটা বলেছি আপনাদের, এরকম নিচের দিকে নামবে, যতটা নামবে তত বেশি শুভ। ভালো করে লক্ষ্য করুন। আবার যদি এইরকম হালকাভাবে রবি রেখা হয়, এটা সব থেকে শুভ। আজ পর্যন্ত যেসব হাতগুলো দেখেছি তার মধ্যে অত্যন্ত শুভ রবিরেখা এইরকম দেখেছি, আবার অনেক সফল মানুষের হাতে রবিরেখা আমি দেখেছি অত্যন্ত লম্বা। আমি উদাহরণটা দিয়ে দেখাচ্ছি। এরকম অত্যন্ত লম্বা রবিরেখা, এই দেখুন, এই হাতটার কথা বলছিলাম। এই রবি রেখাটা ভালো করে লক্ষ্য করুন। আর দুদিকে রবি পর্বতটা, বুধ অঞ্চলেও যেমন বুধ রেখা আছে, আবার রবি পর্বত যেটা আমি লাল চিহ্ন দিয়ে দেখিয়েছি, ভালো করে দেখুন, দীর্ঘ একেবারে নিচে। এই ব্যক্তি 25 বছরের মধ্যে মোটামুটি 60-65 হাজার বেতনের সরকারি চাকরি শুরু করেছিলেন, এবং বর্তমানে এই ব্যক্তির মোটামুটি 80-85 হাজার টাকা বেতন। নেক্সট পে কমিশন বা সরকারি এতে হয়তো 1 লাখ পেরিয়ে যাবে। তো এই ধরনের রবি রেখা রবি পর্বত কিন্তু বন্ধুরা অত্যন্ত শুভ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যারা বিভিন্ন ধরনের সার্ভিস নিতে চান, তারা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ। বুকিং করতে চান অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করবেন। আর দয়া করে ফ্রি সার্ভিসের রিকোয়েস্ট এই মুহূর্তে দেবেন না, অনেকগুলো মেসেজ জমে আছে, একে একে দেওয়ার চেষ্টা করব।